বলছি ক্লচ 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 ক্লচ, এই শুধু ক্লচ কথাটা নিয়ে খুব চিৎকার করো, কিন্তু একটা জুনিয়র স্টুডেন্ট হয়ে সে যদি ক্লচ বলে চিৎকার করো তাহলে কিন্তু তার ভাবনাটা বেশি থেকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, ক্লচ কথার অর্থ খণ্ডবাক্য। খণ্ডবাক্য বা উপাদান বাক্য মানে একটি 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 ক্লজকে আশ্রয় করে তৈরি হচ্ছে। যেমন ধরো প্রিন্সিপাল ক্লজকে আশ্রয় করে তৈরি হয় সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে আশ্রয় করে তৈরি হয় কোঅর্ডিনেট ক্লজ। সবই তৈরি হয় সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল সেন্টেন্স তৈরি হয় কিন্তু সে ওই ওই প্রিন্সিপাল ক্লজ নিয়ে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় ওই কিন্তু প্রিন্সিপাল ক্লজ নিয়ে। আর সাবঅর্ডিনেট ক্লজে কি, সাবঅর্ডিনেট ক্লজের নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে আশ্রয় করে অন্যান্য যে খণ্ডবাক্য আসে যার জন্ম ফ্রেজ থেকে। অর্থাৎ ফ্রেজ হচ্ছে কিছু শব্দগুচ্ছ যেখানে শুধু কেবলমাত্র একটা হালকা করে মনের ভাব প্রকাশ হয়, সম্পূর্ণ কিন্তু প্রকাশ হয় না। সম্পূর্ণ প্রকাশ করতে গেলে ওর ভিতরে ফিনিট ভাব প্রবেশ করাতে হয়, একটা ফ্রেজের ভিতরে, অর্থাৎ শব্দগুচ্ছের ভিতরে, তবেই হয় ক্লজ। তবে খুব সংক্ষেপে একটা ছোট্ট কথা বলি, এই ক্লজ কথার অর্থ, ক্লজ কথার অর্থ হলো খণ্ডবাক্য বা উপাদান বাক্য। খণ্ডবাক্য বা উপাদান বাক্য। এখন কথা হলো খণ্ডবাক্য ক্লজকে ভাগ করা যায় তো, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, পরেরটা হলো কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট, অর্ডিনেট ক্লজ, ক্লজ। আর পরেরটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো কি, এই প্রিন্সিপাল ক্লজটা, সেই প্রিন্সিপাল ক্লজ নিয়ে কি তৈরি হতে পারে? সিম্পল সেন্টেন্স তৈরি হতে পারে, মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারে। আচ্ছা, এখন কথা হলো তাহলে ও প্রিন্সিপাল ক্লজ সবার, সবার কাঁঠালি কলা, কাঁঠালি কলা যেমন সর্বযজ্ঞে লাগে, সর্বপূজায় লাগে, প্রিন্সিপাল ক্লজ সর্বক্ষেত্রে লাগে। ও আপনার সিম্পল ক্লজ সেন্টেন্স, ও কমপ্লেক্স সেন্টেন্স, ও কম্পাউন্ড সেন্টেন্স। তবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ, এখান থেকে তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স। যে কোঅর্ডিনেট ক্লজ জানতে গেলে তাহলে সবাইকে জানতে হবে, বরং কি ওই সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন গুলো, কোঅর্ডিনেট কনজাংশন জানলে হবে। সে কিউমুলেটিভ, আরে বা কাপুলেটিভ বা অ্যাডভার্সেটিভ বা অল্টারনেটিভ, যেভাবেই জানবে, এমনকি রিলেটিভ, এই কনজাংশন গুলো জানলে তবে অন্যান্য সেন্টেন্স। একটা সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করতে চাই তা আমাকে ভাবতে হবে আগে কোঅর্ডিনেট কনজাংশন এবং প্রিন্সিপাল ক্লজ নিয়ে। কোঅর্ডিনেট কনজাংশন লাগাবো ওই প্রিন্সিপাল, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে এক জায়গায় জড়ো করে। আর সাবঅর্ডিনেট ক্লজ করতে গেলে সে একটা প্রিন্সিপাল ক্লজকে আশ্রয় করে, তবে তো উপাদান বাক্যগুলো আসে। এমনি কথার কথা বললাম, ধরুন হয়তো এখান থেকে জন্ম নিচ্ছে ওই নাউন ক্লজ, নাউন ক্লজ, এটা হচ্ছে হয়তো জন্ম নিচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আবার জন্ম নিচ্ছে ওদিক থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই যেগুলো জন্ম নিচ্ছে, এই যে ক্লজ গুলো, প্রত্যেকটা ক্লজকে বুঝতে গেলে আমাকে ফ্রেজ বুঝতে হবে। ফ্রেজ বুঝে একটা নাউন ক্লজের হয়তো একটা পয়েন্ট বলছি, নাউন ক্লজের হয়তো একটা পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি। এবং সাবজেক্ট টু এ ভার্ব প্রথমে না করে আমি প্রথমেই করছি যে অবজেক্ট টু এ ভার্ব, হয়তো একটু উল্টে গেল ব্যাপারটা। কি, আমি সেকেন্ড স্টেপে গেলাম, তারপরে ফার্স্ট স্টেপে যাব। এই সেকেন্ড স্টেপটা শিখলে ছাত্রছাত্রীদের সুবিধে হয় আগে সেকেন্ড স্টেপ শিখলে। যেমন ধরুন সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে আমি একটা বাক্য বলতে পারি, আই নো হিজ অনেস্টি, হিজ অনেস্টি, আমি তার সততা জানি। ভালো করে বোঝার চেষ্টা করা হোক, এই যে অনেস্টি কথাটা কি, কোন পদ?
অনেস্টি কথাটা কিন্তু নাউন। এই হিজটা কি এটাকে বোঝার চেষ্টা করো। আমরা অনেকে হিজ কথাটা বুঝতে পারি না, হিজ কথাটা কি। এর সাথে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এটা কিন্তু জানা নেই অনেকের। অনেকে বলে থাকে প্রোনাউন, না না এটা পসেসিভ প্রোনাউন নয়, এটা হিজ অনেস্টি, আর এটা হলো মেন ভার্ব, আই মিন ফিনিট ভার্ব। একটা লাইনের মধ্যে এও তো প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা হলো ভার্ব, আর এইটা হলো সাবজেক্ট, আই মিন সাবজেক্ট, এটাও বলতে যাচ্ছি সাবজেক্ট। আর এখন কথা হলো কি, তাহলে এই হিজ অনেস্টি টুকু ফ্রেজ আর এইটুকু নিয়ে ওই মানে এই ফ্রেজের মধ্যে যদি ফ্রেজ ভাব বেশ করানো হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্লজের সৃষ্টি হয়ে যাবে। যদি এই ফ্রেজটুকুর মধ্যে আমি হিজ অনেস্টির মধ্যে হিজটাকে পার্সোনাল প্রোনাউন করে নিলাম, এবারে এবারেই দেখুন সবচেয়ে বড় কথা ফিনিট ভার্ব ইজ ঢোকালাম, ইজ পদটা চেঞ্জ করে দিলাম অনেস্ট। হ্যাঁ, এবারে চিন্তা করতে হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে লিঙ্কার অবশ্যই আনতে হবে। তাহলে লিঙ্কারটা হচ্ছে আই নো দ্যাট। যদি এটাকে সেপারেট বাক্যে লেখা হয় তাহলে আই নো ইট লেখা হবে, তাহলে আই নো, আই নো এটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ে, তাহলে আই নো, আর এইটুকু হয়ে গেল সাবঅর্ডিনেট, এই দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে হিজ অনেস্টি থেকে আমি কোথায় চলে গেলাম, দ্যাট হি ইজ অনেস্ট। যদি প্রশ্ন করি ও নোকে, তাহলে নোকে প্রশ্ন করি কি আমি কি জানি, সে যে সৎ, তার মানে তার সিম্পল সেন্টেন্সে তার সততা, সেই তার সততাটাই এই যে সে যে সৎ হয়ে গেল। কি আশ্চর্য, চিন্তা করুন তো। আজকে অবজেক্টিভ ভার্ব কি শেখা সোজা, আবার এইটাকে আমার মনে হয় ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। এইটা যদি দ্যাটটা মনে মনে এই দ্যাট থেকে হি ইজ অনেস্ট এইটা যদি আগে লেখা হয় সাবজেক্টের ঘরে, অবজেক্ট ঘরে না লিখে, তাহলে আই নো দ্যাট এটাকে যদি ভয়েস চেঞ্জ করে নেওয়া হয়, দ্যাট ইজ নোন টু মি, আই মিন দ্যাটটা মাথায় লাগানো আছে, তার মানে ইজ নোন টু মি। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, মানে সাবজেক্ট ভার্বের সূত্রটা এসে গেল। নেভার মাইন্ড, ছাড়লাম এখানে।